ঠিক আছে, তোমাদের মানে বছরের প্রথম ক্লাসও তোমাদের নিয়েছিলাম, আর বছরের এখন নতুন ভাবে ক্লাসটা তোমাদের দিয়ে স্টার্ট করছি। এটা একটু আলাদা লাগছে না আগে থেকে? হ্যাঁ, অনেক ভালো লাগছে এই আগে থেকে। মুখ ফুক দেখা যাচ্ছে না। হুম, দেখা যাক। ঠিক আছে, তোমরা থার্ড সেমিস্টার দিয়ে দিয়েছো। হ্যাঁ, এবার এই আজকে তাপসী থেকে আসবে না ও? ও বললো ক্যারেক্টার শিখে যাবে। ও আচ্ছা আচ্ছা। ঠিক আছে, আজ থেকে তোমাদের ফোর্থ সেম চালু করছি। আগে ফোর্থ হুম। সেমের একটা ইন্ট্রোডাকশন ক্লাস। আচ্ছা। সেরকম ইম্পর্টেন্ট কিছু হবে না। হুম। আমি তোমাদের এতে পাঠিয়েছিলাম হোয়াটসঅ্যাপে, দেখেছো সিলেবাসটা নিশ্চয়ই? তো সিলেবাসটা প্লাস আমি তোমাদের কি জেনারেলে সাবজেক্ট পড়াবে। পড়াবো। একদম। হুম। তোমাদের এই সেমিস্টারে যে সাবজেক্টগুলো আছে তার মধ্যে আমি যেগুলো পড়াবো, এই সময় অনেকগুলোই সাবজেক্ট আছে, কিন্তু সবগুলো তো আমি পড়াবো না বা সবগুলো আমি জানিও না। তার মধ্যে ইম্পর্টেন্ট যেগুলো আছে সিভিলের, যেগুলো আছে সেটা ফার্স্ট হচ্ছে ইন্ট্রোডাকশন টু ফ্লুইড মেকানিক্স। এটা একটা সাবজেক্ট আছে। ইন্ট্রোডাকশন টু সলিড মেকানিক্স, আমরা ডিপ্লোমাতে যে সাবজেক্টটা সম বা মস হিসেবে পড়েছিলাম, সম মানে হচ্ছে তোমার স্ট্রেংথ অফ মেটেরিয়াল আর মস মানে হচ্ছে মেকানিক্স অফ স্ট্রাকচার, সেই দুটো মার্চ করে যেটা হচ্ছে সেটা হচ্ছে সলিড মেকানিক্স। তারপর যেটা হচ্ছে সেটা হচ্ছে সয়েল মেকানিক্স ওয়ান। সয়েল মেকানিক্সের দুটো পার্ট আছে, একটা সয়েল মেকানিক্স ওয়ান আর একটা হচ্ছে সয়েল মেকানিক্স টু। সয়েল মেকানিক্স টুটাকে যেটা বলা হয় সেটা হচ্ছে ফাউন্ডেশন ইঞ্জিনিয়ারিংও বলা হয়। তারপর হচ্ছে এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং, এটা হচ্ছে ওয়ান, এটারও দুটো পার্ট আছে। ঠিকঠাক ভিজিবল তো, পরিষ্কার দেখা যাচ্ছে তো? একদম। ঠিক আছে, ওকে। তারপর যেটা হচ্ছে সার্ভেইং অ্যান্ড জিওমেট্রিক্স, এটার একটাই পেপার এই সেমিস্টারই আছে, এরপর আর অন্য সেমিস্টার নেই। আর সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে কংক্রিট টেকনোলজি, খুব ইম্পর্টেন্ট সাবজেক্ট, এটা সিভিলের সাথে একদম ফুললি ইন্টারাক্ট হয়ে আছে। আর একটা সাবজেক্ট আছে তোমাদের যেটা হচ্ছে সোসাইটাল অ্যান্ড কি একটা ইম্প্যাক্ট, টোটাল 7টা সাবজেক্ট। আর ল্যাব আছে যেটা ফ্লুইড মেকানিক্স ল্যাবরেটরি, সলিড মেকানিক্স ল্যাবরেটরি, আর একটা হচ্ছে কংক্রিট টেকনোলজি ল্যাবরেটরি। এইটা খুব ইম্পর্টেন্ট, কংক্রিট টেকনোলজিটা। সলিড মেকানিক্সটাও ইম্পর্টেন্ট, বাট কংক্রিটের মতো অতটা না। আর ফ্লুইডটাও হচ্ছে ইম্পর্টেন্ট। তাহলে যদি ঠিকঠাক করে যদি দেখা যায়, আমাদের এই সেমিস্টারে মোট টোটাল 7টা ইম্পর্টেন্ট সাবজেক্ট আছে আর 3টে ল্যাব আছে। ইম্প্যাক্ট, ওই সোসাইটাল অ্যান্ড ইম্প্যাক্ট সাবজেক্টটা ওটা আমি ইনক্লুড করিনি, বাট ওটা যদি টাইম হয় তবে পড়াবো, নাহলে আগে এই সাবজেক্টগুলো শেষ করতে হবে তারপর পরে ওইগুলো। এবার আমাকে তোমার তাপসী বললো যে স্যার বই কী কী কিনবো, খুব একটা ইম্পর্টেন্ট জিনিস, বই কী কী কিনবো। এবার আমি এখানে একটু সাবজেক্ট ধরে বইগুলোর নাম বলে দিচ্ছি, যদি কেনার ইচ্ছা হয় কিনে নিতে পারো, আর না কিনলেও চলবে। এইগুলো কি সারা জীবন লেগে যাবে এরকম বই নাকি? মানে হ্যাঁ, এই বইগুলো এক তো একটা বই লাগবেই, হয়। হ্যাঁ। ওটা তো ফেলে দেওয়ার তো নয়। সেটাই। না না, সেটা না। যদি তুমি সিভিল নিয়ে থাকো তাহলে লাগবেই। হ্যাঁ। দেখো, ফার্স্ট যে সাবজেক্টটা সেটা হচ্ছে ইন্ট্রোডাকশন টু ফ্লুইড মেকানিক্স।
ইন্ট্রোডাকশন টু ফ্লুইড মেকানিক্স। আমার হাতের লেখা বোঝা যাচ্ছে তো? হ্যাঁ, পুরো ঝকঝকে। আগের সেমিস্টারের মতোই লাগে না চেঞ্জ লাগে কিছু? চেঞ্জ তো লাগছে, এবার ভাল লাগবে আরো। ফ্লুইড মেকানিক্সের যেটা তোমার একদম বেসিক লেভেলের কিন্তু বই, কথাগুলো কি লেটে আসছে কথাগুলো? তাহলে কি আমার নেটের জন্য না? নেটের জন্যই হ্যাঁ, হবে ওই তাহলে, নেট নেটের তো জন্য। টানতে পারছে না, নেটের ঠিকঠাকই নেই হুম। প্রবলেম। তোমার ফ্লুইড মেকানিক্সের যে বইটা, সেটা হচ্ছে আর কে বানসাল, মানে বানসালের বই যদি পড়ে নাও তাহলে ফ্লুইড মেকানিক্সে শর্ট কভার হয়ে যাবে। ফ্লুইড মেকানিক্সের সিলেবাসটা এমনভাবেই বানিয়েছে, ফ্লুইড মেকানিক্সের একটা চ্যাপ্টার আছে যেটা হচ্ছে ওপেন চ্যানেল ফ্লো, যেটা ফ্লুইড মেকানিক্সের পার্ট, সেটা কিন্তু ফ্লুইডে নেই, সেটা হচ্ছে হাইড্রোলজিতে, সেটা তোমরা যে 6 সেমিস্টারে পড়বে। তোমরা যদি বই কিনতে চাও তাহলে ইন্ট্রোডাকশন টু ফ্লুইড মেকানিক্সের আর কে বানসাল যদি তোমাদের থাকে তো ভালো, নাহলে এটা যদি পড়া হয় তাহলে পুরোটাই কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে? তারপর যেটা হচ্ছে সেটা হচ্ছে ইন্ট্রোডাকশন টু সলিড মেকানিক্স। ইন্ট্রোডাকশন টু সলিড মেকানিক্স। সলিড মেকানিক্সের তোমাদের অ্যাজ পার সিলেবাস, তোমাদের সিলেবাসে যেগুলো দিয়েছে, একটা ভাবিকাঠি বই আছে, এস এস ভাবিকাঠি, এই বইটাও ভালো, বাট তোমাদের সিলেবাস অনুসারে এইটাই সব কিছু পাবে না। এটা হচ্ছে ডিপ্লোমা লেভেলের বই। ভাবিকাঠির যে বইটা আছে সলিড মেকানিক্সের, সেটা হচ্ছে ডিপ্লোমা লেভেলের বই। এবার বিটেক লেভেলে যদি পড়তে হয় তাহলে আমাদের সুব্রমণিয়াম আর সুব্রা, SUBHRA, এম না এম, সুব্রমণিয়ান, খুব ভালো বই। এটা হচ্ছে বিটেক লেভেলের। এটা ফার্স্ট যদি পড়তে যাও একটু অসুবিধা হবে, কিন্তু ভাবিকাঠি পড়ে তারপর যদি সুব্রমণিয়ান পড়া যায় তাহলে ভালো। এটা সয়েল মেকানিক্স গেল। তারপর হচ্ছে সয়েল মেকানিক্স, সয়েল মেকানিক্স 1। সয়েল মেকানিক্স, সয়েলের কার বই সব থেকে ভালো? সয়েলের অনেক কটা বই আছে, তার মধ্যে একদম বেসিক লেভেলের বই হচ্ছে গোপাল রঞ্জন রাও। গোপাল রঞ্জন রাওয়ের বইটা খুব বেসিক লেভেলের, মানে একদম ছোট, দেখেও ভয় লাগবে না। গোপাল রঞ্জন অ্যান্ড রাও, এটা বললে বইটা পাওয়া যায়। এই বইগুলো সফট কপি আমার কাছে আছে। এবার তোমরা যদি চাও সফট কপি দিয়ে দেবো, কারণ হার্ড কপির দাম তো অনেক, এবার এগুলো নেট থেকে ডাউনলোড করা যায়। যদি তুমি সফট কপি থেকে পড়তে পারো তাহলে আমি বলে যে দুধার হার্ড কপি কেনার দরকার নেই। আর যদি ভাবো না হার্ড কপি কিনতে হবে তাহলে হার্ড কপি কিনে নিবে। আরেকটা হচ্ছে ভিএনএস মূর্তি, VAS মূর্তি। এই বইটা আমি পড়তে বারণ করবো, কারণ এটা হচ্ছে অনেক হায়ার স্ট্যান্ডার্ড বই। যে বেসিক লেভেলে কিছু জানবে না সে এই বইটা খুলে পড়বেই না। আমার মাধ্যমে হয়েছিল। এই বইটা আমাকে যখন দিয়েছিল মূর্তির বইটা, আমি পড়িয়ে নিই, কিন্তু বুঝতেই পারিনি কি ব্যাপার। সয়েলের প্রতি আমার বিতৃষ্ণা এসে গেছিল এই বইটা পড়তে গিয়ে। কিন্তু গোপাল রঞ্জন রায়ের বই বা আর একটা যেটা আছে আমাদের পূর্ণিয়া, পূর্ণিয়া বইটাও ভালো, গোপাল রঞ্জন রায়ের বইটাও ভালো।
এই দুটো বই দিয়ে স্টার্ট করতে হবে। যদি পড়া হয়ে যায় তারপর হচ্ছে বিজনেস মন্ত্রী পরীক্ষা পড়া। এই তিনটা বই যদি কেউ পড়তে পারে তার সয়েল মেকানিক্স কিছু আটকে হবে। কথা শোনা যাচ্ছে না কেটে যাচ্ছে? হ্যালো? কথা শোনা যাচ্ছে, কিন্তু তুমি যখন বলছো তার অনেক পরে সাউন্ড আসছে, মানে ছবির সাথে সাউন্ডটা মিলছে না, আমার নেটের জন্য কিছু করার নেই ওটাই। আর ওগুলো তুমি সফট কপি দিয়ে দিও না। ঠিক আছে, সফট কপি তোমাদের দিয়ে দেবো প্রত্যেকটা বই। তোমরা নিজেদের কাছে রেখেও, হুম, আমাদের সবই আছে সফট কপি। হ্যাঁ। তারপর যেটা হচ্ছে এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং 1। এর একটাই বই, এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং এর একটাই বই আছে, সেটা এলেই পড়া যায়, আর অন্য কিছু পড়তে হবে না। যেটা হচ্ছে এসকে গার্ড, বিশাল বই। এর ভলিউম 1 ভলিউম 2 আছে। এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং 1 এ যেগুলো আছে এসকে গার্গে তাই আছে, এসকে গার্গে অনেক কিছু আছে, মানে বিশাল মোটা বই। এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং আমাদের এত লাগবে না। এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং 1টা ডিল করে মেইনলি আমাদের ফ্রেশ ওয়াটারকে নিয়ে। এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং মেইনলি ডিল করছে আমাদের ফ্রেশ ওয়াটার যেটা আছে, দুটো হয়, একটা হচ্ছে ফ্রেশ ওয়াটার আর একটা হচ্ছে পলিউটেড ওয়াটার। পলিউটেড ওয়াটার নিয়ে হচ্ছে এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং 2। স্যার রেকর্ড হচ্ছে এর না? হ্যাঁ হচ্ছে গো, এটা পুরো সিস্টেমটাই চেঞ্জ করে দিয়েছে। ও, দেখতে পাচ্ছ পুরো ডিসপ্লেটা? যদি ডিসপ্লেটা না দেখতে পাও তাহলে যেটা বোর্ডটা দেখতে পাচ্ছ ওটা পিন করো, পিন করে জুম আউট করো, তাহলে দেখবে পুরোটা দেখতে পাবে। হ্যাঁ। ঠিক আছে? তাহলে তোমাদের এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং 1টা আছে, যেটা হচ্ছে এসকে গার্ডের যদি বইটা থাকে, এটারও সফট কপি পাওয়া যায়, তাহলে এনাফ। তারপর 5 নাম্বার সাবজেক্ট যেটা, এবং এখানে একটা কোড লাগে যেটা হচ্ছে আইএস 10500। এটা এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং এর কোড, এটা নোট ডাউন করে রাখতে পারো। মানে হার্ড কপি দরকার নেই, সফট কপি নেট থেকে ডাউনলোড করা যায়, রেখেই দেওয়ার কাজে লাগবে, ডাউনলোড করে দেবে। তারপর যেটা আছে সার্ভে এন্ড জিওমেট্রিক্স, সার্ভে অ্যান্ড জিওমেট্রিক্স। আমরা ডিপ্লোমায় যখন পড়েছিলাম তখন একটা সার্ভেইং 1 ছিল, একটা সার্ভেইং 2 ছিল। সার্ভেইং 1 এর মধ্যে ছিল আমাদের ট্র্যাডিশনাল সার্ভেগুলো, আর অ্যাডভান্স সার্ভেইং এর মধ্যে ছিল মডার্ন সার্ভেগুলো। কিন্তু এইখানে বিটেক লেভেলে সার্ভেইং অ্যান্ড জিওমেট্রিক্সে দুটোই কিন্তু মার্জ করে দিয়েছে। মানে সার্ভেইং তোমরা একটাই পড়বে, অন্য পেপার কিন্তু আর নেই। এই সেমিস্টারে যেমন তোমার চেন সার্ভে আছে, কম্পাস আছে, লেভেলিং আছে, যাবতীয় টোটাল সেশন আছে, থিওডোলাইট আছে, সব কিছু সার্ভে একটা ঢুকে দিয়েছে। জিপিএস আছে, ফটোগ্রামেট্রি আছে, এরিয়াল আছে।
এইটার জন্য যেটা, আমরা তো বসাকের বই তো আছেই, এবার এমএন বসাক, আমরা যেহেতু ডিপ্লোমা করে গেছি, সার্ভে তো সবারই ফেভারিট সাবজেক্ট, এমএন বসাকের বই সবাই পড়েছি। এর সাথে আরেকটু ভালো হয় যদি বিসি পূর্ণিয়ার বই পড়া যায় বা এসকে দুগ্গাল, বিসি পূর্ণিয়া বা এসকে দুগ্গাল, এসকে দুগ্গালের ভলিউম 1 ভলিউম 2 আছে, দুটোই লাগবে। এমএন বসাকটা ডিপ্লোমা লেভেলের, আর বিটেক লেভেলে যদি বলো আমি প্রেফার করবো এসকে দুগ্গালটা, আর পূর্ণিয়ার থেকে এসকে দুগ্গালটা ভালো। এই দুটো পার্ট আছে ভলিউম 1। আমি যে কটা বলছি সব কটাই কিন্তু সফট কপি নেটে অ্যাভেলেবেল। এই সেমিস্টারে তোমাদের যে সাবজেক্ট আছে, যদি বই নিতে চাও তাহলে নেট থেকেই পেয়ে যাবে, আর হার্ড কপি কেনার আমার মনে হয় না সেরকম দরকার আছে। পরের সেমিস্টারে আছে 6 নম্বর সাবজেক্ট যেটা, সেটা হচ্ছে কংক্রিট টেকনোলজি। আমি ফার্স্ট স্টার্ট করবো এই সাবজেক্টটাকে দিয়ে, কারণ এইটার ইম্পর্টেন্স প্রচুর। কংক্রিট টেকনোলজি কার বই পড়া যায়, যেটা ওর একটাই বই আছে সেটটি, এমএস সেটটির বই, আমি এই বইটি ফলো করি। দেখবি ইস্টার্ন পাবলিকেশনের খুব ভালো বই এমএস সেটটি, এটা সিডিকেশন দেয়, খুব ভালো বইটা। এবং এখানেও 3টে কোড লাগবে। কি কি লাগবে? ফার্স্ট হচ্ছে আইএস 10262, এটা কিসের কোড বলতে পারবে? এটা হচ্ছে মিক্স ডিজাইনের কোড। না। আমরা যে মিক্স ডিজাইন করব, সেই মিক্স ডিজাইনের কোড হচ্ছে আইএস 10262। আর একটা যেটা আছে, এটা আইএস 343, এইটাও লাগবে। এটা হচ্ছে এগ্রিগেট প্রপার্টিস। তাহলে কংক্রিট টেকনোলজি পড়ার জন্য এমএসএটি এই বইটা লাগবে, এবং 10262 এবং আইএস 343, এই দুটো পড়লেই হয়ে যাবে। যে কোডগুলোর কথা বললাম সেগুলো ডাউনলোড করে রেখে দিও, ঠিক টাইমে কাজে লেগে যাবে। তারপর তোমাদের যে সাবজেক্টটা আছে সেটা হচ্ছে সোসাইটাল অ্যান্ড গ্লোবাল ইম্প্যাক্ট। ওইটা আমি পড়াবো না, কারণ ওটা সিলেবাসের মধ্যে আজকে অতটা কোর সাবজেক্ট না। এবার হাতে টাইম আছে 5 থেকে 6 মাস, তার মধ্যে এই সাবজেক্টের যে সিলেবাস আছে সেগুলো যদি ঠিক করে পড়াই তাতেই কুলোবিতে যাই না। তো তারপর ওই সাবজেক্টগুলো যদি টাইম থাকে তারপর। আর তারপর যে তোমাদের ইম্পর্টেন্ট 3টে ল্যাব আছে, সেটা হচ্ছে ফ্লুইড মেকানিক্স, তারপর যেটা হচ্ছে সলিড মেকানিক্স, আর কংক্রিট টেকনোলজি। আমি সাবজেক্টের থিওরি সাবজেক্ট চলার পাশাপাশি চেষ্টা করবো প্র্যাকটিক্যালগুলোকে একটু করে হেল্প করা, কারণ আমাদের যদি গভর্নমেন্ট সার্ভিসকে টার্গেট করো বা যদি ইন ফিউচার মাস্টার ডিগ্রি বা গেটকে টার্গেট করো, তখন কিন্তু এই ল্যাবগুলো কিন্তু ইম্পর্টেন্ট। ল্যাব থেকেও কিন্তু কোশ্চেন আসে, ল্যাবগুলো জেনে রাখাও দরকার। সেই জন্য এর পাশাপাশি যেগুলো আমাদের কোর, এই 3গুলো হচ্ছে কোর ল্যাব। সলিডটাও কোরের মধ্যে পড়ে, কংক্রিটটাও কোরের মধ্যে পড়ে, ফ্লুইডটাও কোরের মধ্যে পড়ে। সুতরাং এই ল্যাবগুলো আমাদের জানতে হবে। আর কিছু ল্যাব হয়তো আছে, কিন্তু একটা হ্যাঁ জিওলজি ল্যাব আছে একটা। জিওলজি ল্যাবটাও তো আমাদের সিভিলের দরকার, কিন্তু অতটা দরকার না। যদি সিলেবাসটা তোমাদের গ্রুপে আমি পাঠিয়ে দিয়েছি, যদি দেখো হিউজ সাবজেক্ট আছে ভাই,
এইরকম সাবজেক্ট কোনো সেমিস্টারে নেই। তাহলে আমি প্রথম থেকে কি কি বললাম, যে তোমাদের যে কটা সাবজেক্ট আছে বা যে কটা সাবজেক্ট আমি পড়াবো তাদের অথরগুলো বলে দিয়েছি, এবং ইন্ট্রোডাকশন টু ফ্লুইড মেকানিক্স যেটা হচ্ছে আর.কে বানসাল, ইন্ট্রোডাকশন টু সলিড মেকানিক্স একটা হচ্ছে ভাবিকাটি, আর হচ্ছে আর সুব্রমণিয়াম, সলিড মেকানিক্স 1 যেটা গোপাল রঞ্জন রাও অ্যান্ড ভিএনএস মূর্তি অ্যান্ড পুনিয়া, তিনটে বই বলেছি, এখানে একটা, এখানে দুটো, এখানে তিনটে। এবার যদি ফার্স্ট পড়তে চাও তাহলে গোপাল রঞ্জন রাও পড়ো, এটা ছোটোর উপর বই। সেকেন্ড হচ্ছে পূর্ণিয়া, থার্ড হচ্ছে ভিএনএস মূর্তি। ভিএনএস মূর্তি স্ট্যান্ডার্ড অনেক উঁচু, হাই লেভেলের বই। তারপর এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং 1 যেটা হচ্ছে এসকে গার্ড, তোমাদের দুটো পার্ট আছে, একটা 1 একটা 2, 1টা এই সেমিস্টারে আছে, 2টা পরের সেমিস্টারে আছে। আর কোড লাগবে আইএস 105টা বলছিল, সার্ভেইং এন্ড জিওমেট্রিক্স, এইটার জন্য যে বইটা বলেছি সেটা হচ্ছে এসকে দুগ্গালটা। এমএন বসারটা ইন্টারনেটে নেই, বাট এসকে দুগ্গাল আছে, বিসি পূর্ণিয়াটাও আছে। আর কংক্রিট টেকনোলজি যেটা বলেছি সেটা হচ্ছে এমএস সেফটি, আর কোড লাগবে আইএস 10262, আইএস 343। আর তারপর যেটা বললাম তোমাদের তিনটে ল্যাব, আমি তাহলে টোটাল 6টা সাবজেক্ট নেবো অ্যান্ড 3টে ল্যাব নেবো। আরও তোমাদের একটা সাবজেক্ট একটা ল্যাব আছে, যদি যা টাইম পাই, না হওয়ার সম্ভাবনাটাই প্রবল, আর এইখানে অনেক কিছু আছে সিলেবাসের মধ্যে। এবার আমার তো কলেজটা কমপ্লিট হয়ে গেছে, সুতরাং একটু যদি প্রেশার কম থাকে আমি তোমাদের কমপ্লিট করে দেবো, কারণ এগুলো কোর্স সাবজেক্ট। আর তোমাদের দুটো করে যে সাবজেক্টগুলো আছে, মানে যেগুলোর সাথে আবার পরে পরিচিতি ঘটবে, সেটা হচ্ছে সলিড মেকানিক্স। এই যে স্টার্ট হচ্ছে এখান থেকে, সলিড মেকানিক্সটা পাবে এখন, কারণ এটা স্ট্রাকচার অ্যানালিসিসে কনভার্ট হবে। এটা যদি না জানো স্ট্রাকচার অ্যানালিসিসে কিচ্ছু জানবে না। সয়েল মেকানিক্স 1 আছে এই সেমে, পরের সেমে 2 পড়বে, যেমন ওটাকে ফাউন্ডেশন ইঞ্জিনিয়ারিং বলা হয়। সয়েল মেকানিক্স মানে জিওটেক 1। জিওটেক 1। তারপর এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং, এটার সাথে তোমাদের পরিচিতি ঘটবে পরে, এটা 1টা এই সেমে পড়ে নিয়ে 2টা পরের সেমে। সার্ভেইং অ্যান্ড জিওমেট্রিক্সের সাথে কোনো পরিচিতি আর ঘটবে না, এটাতেই লাস্ট। কংক্রিট টেকনোলজিতে ওটাই লাস্ট। তাহলে এসের মতো দুটো সাবজেক্ট, দুটো আর এদিকে হচ্ছে তিনটে ফ্লুইড মেকানিক্স, এই তিনটে সাবজেক্টের সাথে পরিচিতি ঘটবে না। বাকি আছে সলিড মেকানিক্স, সয়েল মেকানিক্স, তোমার এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং, এই তিনটে সাবজেক্টের সাথে আবার ভবিষ্যতে আলাপ আলোচনা হবে। ঠিক আছে, কিছু প্রশ্ন আর? ফার্স্টে কংক্রিট দিয়ে স্টার্ট করবেন। একদম ফার্স্টে কংক্রিট দিয়ে স্টার্ট করবো। কংক্রিটটা থিওরি সাবজেক্ট, যত তাড়াতাড়ি শেষ করে ফেলা যায় ভালো, কিন্তু এতে থিওরি বলবো না, মোরাললেস এতে ম্যাথও আছে। কিসের ম্যাথ আছে কংক্রিট টেকনোলজির মধ্যে? মিক্স ডিজাইন আছে তো। মিক্স ডিজাইন আছে, বড় ম্যাথ এটা একটা। আর আশা করি পরের সেমিস্টারটা অফলাইন হওয়ার সম্ভাবনাটাই বেশি, কারণ আর অনলাইনে সম্ভবত হবে না। কারণ অনলাইনে পরীক্ষা দিয়ে তোমরা যে মজা পেয়ে গেছো, সেই মজা যদি কন্টিনিউ থাকে তাহলে পড়তে ইচ্ছা করবে না, হওয়াটাই স্বাভাবিক। মিক্স ডিজাইনের একটা প্রবলেম আছে, আর হচ্ছে ফাইননেস মডুলাস। ফাইননেস মডুলাসের একটা প্রবলেম আছে। এগ্রিগেটের কিছু ম্যাথ আছে, গ্রেডেশন, গ্রেডেশন অফ এগ্রিগেট, ওই যেটা আইএস 343 যেটা বললাম।
আমি এইটা পিডিএফটা দিয়ে দেবো। আর এখানে সেরকম ইম্পর্টেন্ট কিছু করানো হয়নি আজকে জাস্ট ইন্ট্রোডাকশন পার্টটা করালাম, কী কী সাবজেক্ট আছে সাবজেক্টগুলোর সাথে একটু পরিচিতি ঘটালাম, আর কী কী কোড বা কী কী বই লাগবে এই। আর এই সেমে যদি টাফ সাবজেক্ট বলতে হয় সেটা হচ্ছে সলিড মেকানিক্সটা, কারণ এটা হচ্ছে স্ট্রেংথ অফ কি মেটেরিয়ালের। আছে ওটাতে? এর মধ্যে স্লোপ ডিফ্লেকশন আছে, শিয়ার ফোর্স বেন্ডিং মুভমেন্ট আছে, স্ট্রেসেস ইন বিমস আছে। ঠিক, এটা এইটা সম। কিছু ম্যাথ, মানে সোম আমি যেটা বললাম সোম, সোমের হচ্ছে ট্রান্সফরমেশন হচ্ছে সলিড মেকানিক্স। আমরা ডিপ্লোমায় সোম যেটা পড়েছি সেটা এখানে হচ্ছে তোমার সলিড মেকানিক্স। সলিড মেকানিক্সটাও ভালো, ফ্লুইড মেকানিক্সটাও ভালো। ফ্লুইড মেকানিক্সও ম্যাথ, সব কটা সাবজেক্টই ম্যাথ। থিওরি সাবজেক্ট খুব কম আছে। সোসাইটাল অ্যান্ড গ্লোবাল ইম্প্যাক্ট যেটা বললাম ওইটা একটু থিওরি আছে, ম্যাথ ওখানে নেই, পুরোটাই থিওরি। এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং ওয়ানে পুরোটাই ফ্রেশ ওয়াটার আছে। মানে ফার্স্ট আমাদের এখানে যেটা দেখতে হবে ওয়াটার ডিমান্ড, আমাদের কত একটা ওয়াটার লাগবে, ওয়াটার ডিমান্ড, তারপর হচ্ছে পিউরিফিকেশন অফ ওয়াটার চলে গেল। এইটা হয়ে যাওয়ার পরে পিউরিফিকেশন, মেনলি যেটা আছে পিউরিফিকেশন। আমরা ডিপ্লোমা লেভেলে কি হয়েছিল প্রত্যেকটা স্টেপ পড়েছিলাম, যেমন স্ক্রিনিং, সেডিমেন্টেশন, এরিয়েশন। এবার এখানে কিন্তু আমাদের সব ডিজাইন করতে হবে। স্ক্রিনিং কত প্রোভাইড করব, কি স্ক্রিনিং দেবো, সেডিমেন্টেশন ট্যাঙ্কের ব্রেড উইথ কত, কত জল এলে কত আমাকে বানাতে হবে, যে টোটাল ডিটেলসটা। এখানে ম্যাথ আছে কিন্তু এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং, কারণ ডিপ্লোমা যেরকম থিওরি ছিল সেরকম না, এটা পুরোটাই ডিজাইন, ট্যাঙ্কের ডিজাইন করতে হবে। সার্ভেইং তো বললাম, সার্ভেইং এ হিউজ সিলেবাস, মানে সার্ভেইং 1 2 সব একসাথে মার্চ করে দিয়েছে। সিলেবাসটা খুব একটা ভালো না, কারণ আমি আগেও বলেছি যে তোমরা বিএনসির কোনো হাওয়াই পাবে না বিটেকে। বিল্ডিং মেটেরিয়ালস অ্যান্ড কনস্ট্রাকশন বলে সাবজেক্টটা আছে, সেই সাবজেক্টটা সম্বন্ধে কিছু কোথাও উল্লেখই নেই। আর কিছু প্রশ্ন? নেক্সট ক্লাস কবে স্যার? দেখছি যত তাড়াতাড়ি নেওয়া যায়, কালকেই নেওয়ার চেষ্টা করব। আর তোমাদের মেল আইডি গুলো আমাকে একটু পাঠিয়ে দিও, আর অটোমেটিক যাতে জয়েন হয়ে যায় আর। কারণ এখানে আমি ক্লাস নিতে চালু করে দিলে আর কেউ জয়েন করতে চাইলে দেখতে পাবো না, জয়েন হতে চাইছি। এদের মেল আইডিতে কি হবে? তোমাদের মেল আইডিটা আমাকে একটু পাঠিয়ে দিও হোয়াটসঅ্যাপে গ্রুপে, আমি একটু রেজিস্টার করে রেখে দেবো, তাহলে তোমরা ডিরেক্ট জয়েন হয়ে যেতে পারবে, আমাকে জয়েন করানোর দরকার নেই। ঠিক আছে? ঠিক আছে। কি সিজন শোনা গেল কথা? তাহলে কি কথা ঠিকঠাক শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার। ল্যাগিং করছে না তো? না না, একটু আগে হচ্ছিল, এখন ঠিক আছে। ঠিক আছে, ওকে। তাহলে আজকে মোটামুটি ইন্ট্রোডাকশন ক্লাসটা দিলাম। নেক্সট সব শোনা গেছে কিন্তু দেরিতে আসছে। নেটের প্রবলেম হচ্ছে তাহলে একটু। নেক্সট হচ্ছে কংক্রিট টেকনোলজি আর সলিড মেকানিক্স, মানে সব থেকে শক্তটা আর সোজাটা দুটো দিয়ে স্টার্ট করবো। একটা হচ্ছে পুরোটাই ম্যাথ, আর একটা হচ্ছে পুরোটাই থিওরি। এই মাসের মধ্যে দেখা যায় কতটা কমপ্লিট করা যায়, কারণ হিউজ সিলেবাস, ঠিকঠাকভাবে যদি না পড়া যায় তাহলে কিন্তু সিলেবাস শেষ হবে না। আর চাকরি পাওয়ার জন্য এই সেমিস্টারটা সব থেকে ইম্পর্টেন্ট, কারণ তোমরা দেখতেই পেলে কমপ্লিট আছে, সার্ভে আছে, না একদম ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট সাবজেক্টগুলো। আর পরের সেমিস্টার থেকে তোমাদের স্ট্রাকচার ঢুকে যাচ্ছে, বা এনভায়রনমেন্ট ইঞ্জিনিয়ারিং 2 আছে মোটামুটি। পরের সেমিস্টার যে বাঁশ দেওয়া সাবজেক্ট সেটা হচ্ছে স্ট্রাকচার অ্যানালিসিস, মানে সোমের ট্রান্সফরমেশন হয়ে যাবে, যে ওখানে যে স্ট্রাকচার অ্যানালিসিস হয়ে যাবে। স্ট্রাকচার অ্যানালিসিস দুটো পার্ট, 1 2 সব অনেক ব্যাপার। সিলেবাসটা খুব একটা ভালো না, কিন্তু যেটা ভর্তি হয়েছে সেটাকে মেনে নিতে হবে, সুতরাং কিছু করার নেই। স্যার এসএসসি ফর্ম কবে বেরোবে? এসএসসি ফর্ম বেরোবে নভেম্বরে 2022।
পরীক্ষা হবে মার্চে 2023। 2023-এ পরীক্ষা হবে। হুম। 2022-এ অনেক কটাই আছে, আরআরবি যেই আছে, পিএসসি যেই আরআরবি আছে। কবে বেরোবে? আরআরবি তো জানুয়ারি ফার্স্ট উইকে বেরোনোর কথা ছিল, ওই এখন কিছু বেরোয়নি। ঠিক আছে, ওদের এই ক্লাসটা রেকর্ডটা এখানে